আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো কুরবানি ঈদ স্পেশাল কলিজা ভুনা রেসিপি। খুবই সহজে আমি তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে, যেটা সবাই এটা করতে পারবেন। খুব বেশি মশলা আমি ইউজ করিনি, অল্প মশলায় এত মজার এবং খুবই মজার হয়েছিল। ইনশাল্লাহ আপনারা যদি এভাবে বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ অনেক মজাদার হবে এই রেসিপিটা। আমি কিছু কলিজা কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। আর আমি কলিজাগুলো এখন পরিষ্কার করার জন্য এখানে একটা পাতিলে আমি পানি দিয়ে নিয়েছি। পানিটা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিয়েছি কলিজাটা আমি খুব বেশি কিন্তু এখানে সেদ্ধ করব না, গরম করব না, জাস্ট দিয়ে কিছুটা যখন বলক আসবে এ অবস্থায় কিন্তু চুলাটা বন্ধ করতে হবে। 2 মিনিটের মতো চুলাতে রাখলেই কিন্তু এটা হয়ে যায়। তারপরে এই যে দেখতেই পাচ্ছেন তুলে নিচ্ছি এবং পরিষ্কার করে নিচ্ছি। আর এটা অবশ্যই কিন্তু গরম থাকতেই এটা পরিষ্কার করতে হয়, ঠান্ডা হয়ে গেলে আবার শক্ত হয়ে যায়। আর এটা করার কারণে কিন্তু যে আমরা কলিজা রান্না করলে কলিজাটা কালো হয়ে যায়, আপনারা যদি গরম পানিতে দিয়ে এভাবে পরিষ্কার করেন তো এটার ভেতরে যে একটা কষ থাকে সেটাও কিন্তু বের হয়ে যায়। আর বের হওয়ার কারণে কিন্তু কলিজা রান্না করলে আর কলিজাটা কালো হয় না। তো এই যে আমি সব কলিজাগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি রান্নার জন্য এখানে তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফোড়ন হিসেবে দারচিনি, এলাচ, তেজপাতা এবং জিরা ফোড়ন। দিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ চেরা। দিয়ে আমি এগুলো একটু সুন্দর করে নেড়ে নেব। দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ। দিয়ে দেব আমি এখানে মরিচের গুঁড়া। আমি মরিচটা একটু কমই ব্যবহার করছি যেহেতু আমাদের বাসায় খুব একটা ঝাল কেউ খায় না। দিয়ে দিয়েছি আমি হলুদের গুঁড়া 1/2 চা চামচ এবং জিরা ধনিয়ার গুঁড়া দিয়েছি 1 চা চামচ আর লবণ পরিমাণ মতো। দিয়ে আমি সব মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব। আর একটু পানি দিয়ে দেব, পানিটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না। অবশ্যই একটু এখানে পানি ব্যবহার করতে হবে, যেন মশলাটা পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটাও নষ্ট হয়ে যায় এবং কালারটাও নষ্ট হয়ে যায়। আমি মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 বার নেড়ে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর কলিজা ভুনার মেন স্বাদটাই কিন্তু আসে এর মশলাটা কষানো। অবশ্যই একটু মশলাটা সুন্দর করে টাইম নিয়ে কষিয়ে নেবেন, যেন একটা মশলার মধ্যেই একটা টেস্ট আমার মনে হয় যে এখানে লুকিয়ে থাকে। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। কষানো যখন আমার হয়ে যাবে তখনকার কিন্তু আমি এখানে কলিজাটা অ্যাড করব। আমি বেশ 2-3 বার ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়েছি একদম মিডিয়াম টু লো হিটে রেখে। আর এভাবে কিন্তু আপনারা খাসির কলিজা এবং গরুর কলিজা দুইটাই রান্না করতে পারবেন একই পদ্ধতিতে। আর আমি গ্যারান্টি দিয়ে বলবো এভাবে যদি আপনারা রান্না করেন অবশ্যই স্বাদটা হবে। শুধু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দেবেন। আর আপনাদের কলিজার পরিমাণ বেশি হলে কিন্তু এখানে মশলার পরিমাণটা অবশ্যই বেশি হবে। দিয়ে আমি কলিজাটা সুন্দর করে বেশ অনেকক্ষণ সময় দিয়ে আমি কষিয়ে নিয়েছি। যখন আমার কষানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব সামান্য কিছু পানি। আর কলিজা কিন্তু হতে অনেক বেশি সময় লাগে না, এটা অল্প সময় হয়ে যায়। মাংসের রান্না করতে যে সময় লাগে তার অর্ধেক সময় লাগে। এই যে আমার কলিজাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। এ পর্যায়ে এখন আমি এখানে কিছু উপকরণ অ্যাড করব। সেটা হচ্ছে আমি কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দেব, এটা শুধুমাত্র ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি আমি এখানে আমার মাংসের মশলা। দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। দিয়ে আমি এটা একদমই লো হিটে রেখে দেব 5 মিনিটের মতো। তারপরে আমি এটা পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমি 5 মিনিট পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। আর আমার কলিজাটা চেহারা দেখেন কি অবস্থা, অনেক সুন্দর হয়েছিল। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করি আপনারা বাসায় যদি এভাবে ট্রাই করেন ইনশাআল্লাহ আপনাদের রেসিপিও আমার চাইতেও অনেক বেশি মজার হবে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের রেসিপিটা। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ MST মরিয়ম খাতুন ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।